হাতিগাড়া গ্রামের ইতিহাসের প্রধান স্তম্ভগুলো। হাতি ধরার প্রাচীন ঐতিহ্য। আগেকার দিনে এই এলাকায় যমুনা নদীর অববাহিকায় প্রচুর জঙ্গল ছিল। কথিত আছে, কোচবিহার বা স্থানীয় জমিদাররা হাতি শিকার করতে আসতেন। হাতিকে গর্তে ফেলে ধরার জন্য যে বিশেষ গর্ত বা ফাঁদ তৈরি করা হতো, স্থানীয় ভাষায় তাকেই গাড়া বলা হতো। এই হাতি ধরার গাড়া থেকেই গ্রামটির নাম হয়েছে হাতিগাড়া। নাকালিয়া বন্দরের সাথে যোগাযোগ। আপনার গ্রামের খুব কাছেই বিখ্যাত নাকালিয়া বন্দর। ব্রিটিশ আমলে এই বন্দর দিয়ে বড় বড় জাহাজ চলত। হাতিগাড়া গ্রামটি এই বাণিজ্যিক রুটের ঠিক পাশেই হওয়ায় ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত সমৃদ্ধ একটি গ্রাম। শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্য। হাতিগাড়া এবং এর আশেপাশের এলাকায় পুরনো অনেক মসজিদ ও মন্দির রয়েছে, যা প্রমাণ করে এখানে কয়েকশো বছর আগে থেকেই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলেমিশে বসবাস করে আসছে। জমিদারি ও আধিপত্য। ব্রিটিশ আমলে হাতিগাড়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় এই চৌধুরী পরিবারের ব্যাপক প্রভাব ছিল। তারা কেবল শাসনই করতেন না, বরং স্থানীয় বিচার, সালিশ এবং সামাজিক কর্মকাণ্ডেও নেতৃত্ব দিতেন। এই বংশের লোকেরা সাধারণত চৌধুরী পদবি ব্যবহার করতেন, যা তৎকালীন সময়ে মোগল বা ব্রিটিশ সরকার কর্তৃক কর আদায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হতো। হাটুরিয়া, নাকালিয়া ও চৌধুরীদের যোগসূত্র। হাতিগাড়া গ্রামের এই চৌধুরী পরিবারের সাথে পার্শ্ববর্তী হাটুরিয়ার বিখ্যাত জমিদারদের, যেমন প্রমথনাথ চৌধুরী বা তার পূর্বপুরুষদের, একটি আত্মীয়তা বা ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়। বিশেষ করে নাকালিয়া বন্দর যখন ব্যবসার কেন্দ্র ছিল, তখন এই চৌধুরী বংশের লোকজন ব্যবসা বাণিজ্য ও নদীপথের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ঐতিহাসিক নিদর্শন। হাতিগাড়া গ্রামে এখনও এই বংশের প্রাচীন বাড়ি বা ধ্বংসাবশেষ থাকতে পারে। পুরনো আমলের কারুকার্যখচিত দালান, বড় পুকুর বা শান বাঁধানো ঘাট তাদের অতীতের জৌলুসের সাক্ষী দেয়। ক্ষমতার পরিবর্তন। একসময় এই চৌধুরীরা পুরো এলাকার শাসনকর্তা ছিলেন। এখন তারা সাধারণ নাগরিকের মতোই জীবনযাপন করেন। তাদের প্রভাব এখন আর জমিদারি শাসনে নেই, বরং সেটা এখন একটি মর্যাদাপূর্ণ পারিবারিক পরিচয়ে রূপ নিয়েছে। হাতিগাড়া এবং আশেপাশের এলাকায় এই পরিবারের করা জনকল্যাণমূলক কাজের, যেমন স্কুল, মসজিদ, পুকুর, সুফল এখনও সাধারণ মানুষ ভোগ করছে। তাই তাদের নাম শুধু ইতিহাসের পাতায় নয়, এলাকার মানুষের মুখে মুখেও রয়ে গেছে।